আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি আমাদের গাছের আম। তো প্রথমেই আমটা দেখে, এটা কত বড় দেখছেন। এটার ওজন প্রায় 1.5 কেজি হবে। আর এটা আমরা পারি নাই, এটা অনেক ওজন ছিল তো গোটাটা ছুটে নিজে নিজেই পড়ে গেছে, এই যে নিচে একটু ফেটেও গেছে। এগুলা এখনো পাকার সময় হয়নি, এগুলা পাকবে একদম যখন বর্ষা শেষ হবে, তখন এখনো কাঁচা। তো কাঁচাটাই পড়ে গেছে। এটা এখনো মনে হইতেছে যে এটা গাছে থাকলে হয়তো আর একটু বড় হতো। তো বাকি যেগুলো ছিল ওগুলো আমরা ব্যাগিং করছি। আর এটা আমাদের আরেকটা গাছের, এই গাছের আমগুলা গোল গোল হয়। আর এটা কাঁচা থাকতেও একদম মিষ্টি, যখন কচকচে কাঁচা থাকে তখনও খেতে কিন্তু মিষ্টি, কিছুটা নারকেলের মতো লাগে আমার কাছে। তারপরে এটাও আমাদের একটা গাছের আম। এই গাছটা লাগাইছে আম্মু বাজার থেকে। আম যখন আনছে তখন আমটা খেয়ে বীজ লাগাইছিল, কারণ তার টেস্ট অনেক ভালো লাগছিল। তো প্রথমে আমরা আমাদের গোল গাছের আমটা কেটে দেখব। এগুলো একদম পাকা, আর এগুলো কিন্তু অনেক মিষ্টি। কাঁচা থাকতেও মিষ্টি, আর পাকা হলে তো মিষ্টি হবেই। আর ঘ্রাণটাও কিন্তু অনেক সুন্দর, একদম কাটার সাথে সাথে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বেরোইছে। আর এই আমটাতে তেমন একটা আঁশও নেই। কত সুন্দর হয়েছে দেখতে, দেখলেই খেয়ে ফেলতে মন চায়। আমি একটু খেয়ে টেস্ট করে দেখি। অনেক মিষ্টি এটা। সেটা পরে খাবো। তো এবার আমি আমাদের সবচেয়ে বড়, যেটা মেইন আকর্ষণ, এত বড় আম, ওটা এখন কেটে দেখবো। এত বড় আম এটা মনে হয় না বটি দিয়েও কাটা যাবে। আমি ছুরি দিয়ে অল্প একটু কাটবো। কোন সাইডে কাটবো? কাটো। কেমনে কাটবো? এটা কত বড়, আমি বুঝতেছি না এটা কোন দিক থেকে কাটা শুরু করবো। লম্বা লম্বা এইভাবে কাটো। এমনি? হ্যাঁ হ্যাঁ। বিসমিল্লাহ। পাকছে তো না, হলুদ হয়েছে তো। আমি ভাবছিলাম এটা পাকবে না, হয়তো এটা এখনো পাকার সিজন হয়। হলুদ হয়েছে সুন্দর। এটা একটু চামচ দিয়ে 1 চামচ খেয়ে দেখি। এদিক দিয়ে মনে হয় ওই যে এন্ডে একটু ছেঁচে গেছে, ওই যে ছাদের ফ্লোরের মধ্যে পড়ছিল তো তাই। আর পড়ছে কালকে, আমরা একদিন বাসায় রাখছি তাই আর একটু নষ্ট হয়ে গেছে। পুরো মিষ্টি হয় না, একটু টক টক। মনে হয় এটা আরো পাকবে। মানে গাছ পাকা হলে আর একটু গাছ মিষ্টি পাকা হবে। হয় নাই, কারণ এটা ঘরে রাখছি একদিন, তাই একটু হলুদ হয়ে গেছে। পুরা গাছ পাকা হয় না, কিন্তু এটাই সবচেয়ে বেশি মজা লাগছে আমার কাছে। এটা অনেক বেশি মিষ্টি। আমগুলো দেখতে অনেক সুন্দর, গোল গোল হয়। তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত। আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো দিবেন। যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।